চিরাগ, আমরা কাল সকালে অ্যারাউন্ড 12টা জানলা থেকে চিরাগে চলে এসেছি। চিরাগ হচ্ছে জানলা থেকে এই জায়গাটায় আসতে আমাদের 2.5 ঘন্টা, 60 কিলোমিটার মতো। এটা নৈনিতাল ডিস্ট্রিক্টে এবং নাথুয়া খান বলে জায়গাটা। চিরাগ এমন এক সংস্থা, সে এক অসামান্য কাজ করছে। আমরা গতকাল সারাদিন ওদের স্কুলে কাজ করেছি টিচারদের সঙ্গে, আজকে সকালবেলা বাচ্চাদের সঙ্গে কাজ করেছি। মিস্টার বদ্রিজ এখানকার যে ডিরেক্টর আছেন ওনার সঙ্গে অনেকটা সময় কাটিয়েছি। অঞ্জলি ম্যাডাম হচ্ছে এখানকার স্কুলের প্রিন্সিপাল, ওনাকেই মেল করেছিলাম। আমাদের কলকাতা KFI ফাউন্ডেশনের পিয়ালি সূত্রে ওনার কথা জানতে পারি, ওনাকে মেল করেছিলাম যে আমরা জানলায় আছি, এই সংস্থাটা সম্পর্কে শুনেছি, যদি আমরা একটু ঘুরে দেখতে চাই বা ইফ উই ক্যান কন্ট্রিবিউট ইন আওয়ার ওয়ে। ওয়ার্কশপ, একটু টিচারদের সঙ্গে কালকে ওয়ার্কশপ হয়েছে, তো পুরো ব্যাপারটা তোমাদের একটু ঘুরিয়ে দেখাই এবং তোমাদের ব্যাপারটা বলি। কারণ তোমাদের মনে হতে পারে হাউ টু বির সঙ্গে এর কি সম্পর্ক। যে কোনো ভালো জিনিসকে ছড়িয়ে দেওয়া ওই হাউ টু বি বা টু বি হয়ে ওঠার একটা অন্যতম শর্ত বোধ হয়, তাই নয় কি? এখন এরা মূলত 4টে কাজ করে। কি কি? হেলথ, এডুকেশন, রিফরেস্টেশন এবং ওয়াটার হারভেস্টিং। অভিষেক বলে একজন আজকে আমাদের ওদের ওয়াটার হারভেস্টিংয়ের যে টোটাল প্রসিজিওর এবং সেটা আমাদের ব্রিফ করলো, তারপর নিয়ে গেল ক্যাচমেন্ট এরিয়া, স্প্রিং এবং পাহাড়ের যে সয়েল, যে পাথরের যে ক্যারেক্টার, তার ইনক্লিনেশন কোন দিকে, কিভাবে জল স্টোর হয়, কারণ স্প্রিং ওয়াটার এবং রেন ওয়াটার কিভাবে কি হয়, মানে আই হ্যাড নো আইডিয়া। প্রদ্যুতের তো এই ব্যাপারে অনেকটাই, ও অনেক দিন ধরে এসব নিয়ে কাজ করছে, ও জানে, কিন্তু আমি তো একেবারেই আদার ব্যাপারই। তো সেটা জানতে পেরে, এবং অভিষেক হচ্ছে একজন এরোনটিক্স ইঞ্জিনিয়ার, কিন্তু আমি তো প্রথমে ওকে জিওলজিস্ট ভেবেছিলাম, কিন্তু ও সব ছেড়ে ছুড়ে 6 বছর ধরে এইখানে, এবং এদের এই মডেলটা সারা ভারতবর্ষের অনেক জায়গায় অ্যাডাপ্ট করেছে এবং ভারতের বাইরেও পৃথিবীর অনেক জায়গায় এই মডেলটা অ্যাডাপ্ট করা হয়েছে। কালকে টিচার এদের স্কুলটাকে এরা মডেল স্কুল বলছে, ক্লাস 5 অবধি, এবং ভবিষ্যতে ক্লাস 8 অবধি এটাকে নিয়ে যাওয়ার ইচ্ছে আছে, তারপর দেখবে। তো কালকে আমাদের টিচারদের সঙ্গে একটা সেশন হয়েছে, ওই আমি যে ধরনের মাইন্ড রিবুটিং করাই, ওনারা খুব, অঞ্জলি ম্যাডাম ইন্টারেস্টেড ছিল যে আপনি আমাদের টিচারদের সঙ্গে একটা সেশন করুন, ছোট্ট অ্যারাউন্ড 1-1.5 ঘন্টা। সেটা খুবই ওয়েল অ্যাপ্রিসিয়েটেড হয়েছে এবং ওদের অনেক প্রশ্ন ছিল সেটা, এবং সব থেকে বড় কথা, মানে আমি আর প্রদ্যুৎ দুজনেই ছিলাম, আমরা ওদের কাছ থেকে অনেক কিছু জানতে পেরেছি। মানে অদ্ভুত একটা এক্সচেঞ্জ হয়েছে, ইটস নট ওয়ান সাইডেড। এখন তারপর আজকে সকালে তো আমরা ওয়াটার হারভেস্টিং এ এদের প্রসেসটা দেখতে বেরিয়েছিলাম অভিষেকের সঙ্গে। তারপর স্কুলের ক্লাস 3 আর 4 বোধ হয় বাচ্চা ছেলে মেয়েদের সঙ্গে আমরা ওই 1 ঘন্টা কাটালাম অদ্ভুতভাবে। মানে যে ধরনের থিয়েটার গেমস ইত্যাদি ইত্যাদি কিছু আমি করি, সেসব তো আছেই, কিন্তু ওদের সঙ্গে ইন্টারাকশনটা বোধহয় হেভেনলি। এইরকম ইন্টারাকশন এইরকম বাচ্চাদের সঙ্গে তো আমি বেশ কিছু কাজ করেছি, বোধহয় আর আগে আমি কখনো করতে পারিনি। তার কারণটা হচ্ছে এখানে অ্যাম্বিয়েন্সটা, এখানকার ডিরেক্টর মিস্টার বদ্রিজ বারবার আমাদের সঙ্গে কালকে অনেকক্ষণ কথা বলেছিলেন। হ্যাঁ, তার আগে বলি, এতে প্রত্যেকটা মানুষ, যে টিচাররা, অফিস অ্যাডমিনিস্ট্রেশন যারা সামলাচ্ছেন, অফিস বেয়ারার, তারা এতটা হাম্বল, এতটা গ্রাউন্ডেড, প্রত্যেকে কিরম আস্তে আস্তে কথা বলেন, এই আমার মতো হাত পা নেড়ে ছড়বড় করে নয়, আস্তে আস্তে কথা বলেন, অদ্ভুত স্মাইলিং ফেস, অ্যান্ড অনন্ত সময় কোনো তাড়াহুড়ো নেই যে ঠিক আছে ভাই বলে দিলাম এবার ওকে থ্যাংক ইউ, ইটস নট দ্যাট। তো সেটা মানে সত্যি শিক্ষণীয়। এবং কি অদ্ভুত ব্যাপার, এই ছেলে মেয়েদের বললাম, মিস্টার বদ্রিশও সেটা বলছিলেন, আজকে জিজ্ঞেস করলেন কেমন লাগলো আপনাদের, আমি সেটাই বললাম যে
যে হোয়াট আই ফেল্ট, যে বাচ্চাগুলো প্রত্যেকে মানে অদ্ভুত রকমের, তারা এনার্জেটিক, অলওয়েজ লাফিং ফেস, আর ইজ নো ফিয়ার অ্যাট অল, মানে বাবল উইথ এনার্জি। আর হয় না স্কুল, একটা বাচ্চারা কেন একটু থম মেরে থাকে, অধিকাংশ বাচ্চাই তারা হাসছে, লাফাচ্ছে, ক্লাসের মধ্যেই ডিগবাজি খাচ্ছে, টিচারদের প্রচুর প্রশ্ন করছে। আমি ঢুকতেই আপনার নাম क्या, तुम्हारा नाम क्या, दादा दादा तुम्हारा नाम क्या, कहाँ से आए, तुम्हारा उम्र क्या, প্রশ্নের চালায় অস্থির। তারপর বললো না তুমি তোমার ভাষায় কথা বলো, এটাকে কি বলবে তোমার ভাষায়, আবার সেটা ওরা রিপিট করছে, মানে অসামান্য। আমি বেসিক্যালি ওদের সঙ্গে রিদম গেম করলাম একটা খুব সুন্দর, তারপর একটা স্টোরি বিল্ডিং এক্সারসাইজ করলাম। আমি একটা ছোট্ট গল্প বলার চেষ্টা করলাম ওই ওখানের বন বিড়ালটা নিয়ে, একটুখানি ওই জানলায় বন বিড়ালটাকে নিয়ে, যেটা আমার একটা ছোট্ট ঘটনা ঘটছিল দারুণ। তো সেটা বলে এক জায়গায় ছেড়ে দিলাম, তারা বললাম তোমরা যেদিকে ইচ্ছে নিয়ে যাও, একজন 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 করে। সে অদ্ভুত অদ্ভুত গল্প বাঁক ঘুরতে লাগলো, আনবিলিভেবল। তারপর এরকম প্রায় 1 ঘন্টার ওপর ওদের সঙ্গে মানে অসামান্য সেশন হয়েছে। তো এদের আমি এই স্কুলটা একটু দেখাবার চেষ্টা করি, তার আগে আচ্ছা চলো দাঁড়াও, আমি একটু পজ করছি, নাহলে এখানে অনেকটা ওয়াকিং স্ট্রেচ, তাহলে শুধু শুধু লেন্থটা বাড়বে। দাঁড়াও। তো আমরা স্কুল প্রেমিসটার দিকে নামছি। এইখানে এইখানে টিচারদের সঙ্গে সেশন হয়েছিল, এই জায়গাটায়, এই জায়গাটায়। তো অ্যান্ড এইখানে 2-3টে ক্লাস হয়, ক্লাসরুমগুলো অসামান্য, গাছতলা এরম, এখন সব বন্ধ হয়ে গেছে। তো দাঁড়ো, আর মেন স্কুলটা হচ্ছে এখানে ছোট ছোট 2টো ক্লাস হয়, এখানে টিচারদের সঙ্গে এই ঘরটাতে আমরা সেশন করেছি। আর মেন স্কুলটায় আজকে বাচ্চাদের সঙ্গে যেটা করলাম সেটা হচ্ছে, সেটা খুব ইন্টারেস্টিং জিনিস, তোমাদের দেখাবার চেষ্টা করছি। দাঁড়ো। সো দিস ইজ দ্য মেন স্কুল বিল্ডিং, ইউ ক্যান সি, অ্যান্ড দিস আর ফিউ ইন্টার্ন বয়েজ অ্যান্ড গার্লস। উই হ্যাড এ ভেরি গুড, আমার সঙ্গে কালকে এদের ভীষণ সুন্দর ডিসকাশন এবং কথা হয়েছে। দে আর প্লেইং ব্যাডমিন্টন, আই এম জয়নিং, গিভ মি ফিউ মিনিটস। ওকে, সো আমি তোমাদের স্কুলটা একটু দেখাই, জাস্ট সি। লাভলি, অ্যান্ড পুরোটায় এইরকম গ্রাফিটি করা আছে দেওয়ালে, এবং এগুলো কিন্তু বাচ্চারা এঁকেছে, কোনো বড়রা কেউ করেনি, অ্যান্ড দ্যাটস দ্য বিউটি অফ ইট। ইনফ্যাক্ট যেটা বলছিলাম, কালকে সন্ধেবেলা এখানে বেশ কিছু কলেজ থেকে স্টুডেন্ট, MBA স্টুডেন্ট, নানা রকম জায়গা থেকে ইন্টার্ন করতে আসে, এবং ভারতের বাইরে থেকে আজিম প্রেমজি ফাউন্ডেশন থেকে 2টো মেয়ে, একজন ছেলে, একজনের নাম ধরিত্রী, আর একজন নাম মেহরজাবিন, আর একজন অক্ষয়, এখানে ব্যাডমিন্টন খেলছে। ওদের সঙ্গে প্রায় 1.5 ঘন্টার ওপর ধরে কথা। এই দেখো, এইগুলো বলছিলাম, দেখো এই ওয়াটার হারভেস্টিং নিয়ে ওদেরই আঁকা, এই গ্রাফিটিটা ওদের করা, অসামান্য, তাই না? মানে কোনো মানে বড়রা, টিচাররা কেউ নেই কিন্তু। তো এই হচ্ছে ব্যাপার। এইটা আমি খুঁজছিলাম। এই দেখো, দেখো কি মজার গ্রাফিটি, ওদের নিজেদের কি ভালো যে লাগছে। চিরাগ স্কুল নিজেদের হাতে করা, পুরোটা অপটু হাতে, এবং সেই অপটুটাই অসামান্য, মানে কোনো বড় আর্টিস্টের পক্ষে এত সুন্দর আঁকা সম্ভব হবে না, তাই না? সি, এই হচ্ছে সব মিলিয়ে। কেন আমি বলছিলাম যে হাউ টু বিতে কেন আমি এখানে ঠিক ঘুরতে তো নয়, আমি অ্যাজ এ ট্রাভেলার এসেছি। কৃষ্ণমূর্তি ফাউন্ডেশনের জানলার রিট্রিট সেন্টারে 5 দিন 6 দিন ছিলাম, এখানে 2 দিন আছি। তো এই হয়ে ওঠার টু বি, এবং এখানে এইটুকু বলি,
যে বদ্রিশজি আছেন ডিরেক্টর বা অন্য যেসব টিচাররা আছেন, অভিষেক, প্রত্যেকে যেটা বলছিলেন বদ্রিশজি, এখানে হয়তো পুরো বছরে যেটা পে আউট হচ্ছে অন্য জায়গায় এদের যা ক্যালিবার 1 মাসে বা 2 মাসে সেই পে আউটটা পান। তো দ্যাটস দেয়ার ইনটক্সিকেশন, এটাই হয়ে ওঠা, এটাই মহা আনন্দ তারা পাচ্ছে। তো সেটাই we have to search it out, that only. It's not the so-called we are attracted to the consumer world day by day with our all the comfort things, with every comfort we are going after all the comfort things. That's not all. So and তোমরা বুঝতেই পারছো জায়গাটা অসামান্য সুন্দর। এটা ব্যাডমিন্টন খেলছে। So oh okay, so আমি ওদের সঙ্গে একটু জয়েন করি। বাই ফর নাও।